নেতাজি চক্রান্তের শিকার অন্তর্ধান প্রসঙ্গ তুলে অভিযোগ মমতার। কালচিনিতে সুভাষ শরণ মুখ্যমন্ত্রী। জন্ম জয়ন্তীতে নেতাজি আবেগ উস্কে নিশানা কেন্দ্রকে। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। নেতাজির জন্ম জয়ন্তীতে রাহুলের পোস্টে বিতর্ক। সুভাষচন্দ্রের মৃত্যুদিন উল্লেখ করে এক্সান্ডেলে পোস্ট। কড়া আক্রমণ পদ্ম শিবিরের। ক্ষমা চাওয়ার দাবি সুকান্ত। মমতার নজরে চা বলয়। কালচিনির সভা থেকে বন্ধ চা বাগান নিয়ে কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রী। ৮,০০০ শ্রমিককে জমির পাট্টা চা সুন্দরী প্রকল্পের ঘর। চা বলয় জনসংযোগে মুখ্যমন্ত্রী। কালচিনির সভামঞ্চ থেকে নেমে জনতার মাঝে মমতা। ব্যারিকেডে উঠে হাত মিলিয়ে সৌজন্য বিনিময়। কখনো পড়ুয়াদের সঙ্গে কথা, কখনো আবার আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচ। দলের বিরুদ্ধে তোপ দেখিয়ে এবার মুখ্যমন্ত্রীর সভায় জন বার্লা। চা শ্রমিকদের উন্নয়নে বাধার অভিযোগে পদ্ম নেতৃত্বকে তুলোধনা। মমতায় আস্থা প্রকাশের পর কালচিনির সভায় আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ। বিধাননগর পুর এলাকাতেও বহুতলে বিপদ। 23 নম্বর ওয়ার্ডে বাগুইয়াটি জগৎপুরে হেলে পড়েছে পাশাপাশি দুটি বিল্ডিং। 3 নম্বর ওয়ার্ডে দক্ষিণ নারায়ণপুরেও একই বিপত্তি। তড়িঘড়ি সরানো হলো বাসিন্দাদের। বেলেঘাটাতেও হেলে পড়েছে বহুতল। ট্যাংরায় বহুতল বিপত্তিতে জোড়া নোটিশ পুরসভার। 3 দিনে হেলে পড়া বিল্ডিং ফাঁকা করার নির্দেশ। ইঞ্জিনিয়ারদের মাপজোক শেষ হলে শনিবারের পরেই শুরু হতে পারে বিপজ্জনক বহুতল ভাঙা। বর্বর অপরাধে তাও নয় মৃত্যুদণ্ড। জনতার প্রশ্নে বিচারের মানদণ্ড। নৃশংস খুনেও সঞ্জয় পেল জীবন। মায়ের যন্ত্রণা কমাতে পারবে ক্ষতিপূরণ। আবেগে ভাসল বাংলা, ক্ষোভে সিক্ত রাজপথ। আদালতে কেন থমকে গেল মৃত্যুদণ্ডের পথ? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন রায় হতাশ জনতা। সোজা সাপটা মেগা ডিবেট আজ সন্ধ্যে 7টায়। টপ হেডলাইন্স নিবেদন করলো